যদি ভিজিট না করেন আমি মনে করি বুঝতেই পারবেন না। আমার পাশেই দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়ার, যেটা আমরা সবাই দেখি সবাই জানি, মালয়েশিয়ার কুয়ালালামপুরের টুইন টাওয়ার হচ্ছে আমার ঠিক পিছন সাইডে। তো মালয়েশিয়ায় যারা আসে এই জায়গাটা কিন্তু কেউ মিস করে না। আর আমি যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কেএলসিসির একদম পাশের বিল্ডিংয়ে। আমার সাথে নাজমুল ভাই আছেন। আসলে এই মুহূর্তটা খুবই ভালো লাগার। আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই যে এত বিরাট বড় 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 বিল্ডিং, তারপরে ওই যে দেখা যাচ্ছে আরেকটা, নাজমুল ভাই একটু দেখান, ওই যে ওইটা বিরাট বড় বিল্ডিং। তো এই বিল্ডিংগুলো দেখে মাঝে মাঝে ভাবি যে আল্লাহ না করুক যদি কোনো বড় ধরনের কোনো ভূমিকম্প হয় বা কোনো দুর্ঘটনা যদি আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ কখনোই না করুক, যদি আসে তাহলে কি অবস্থাটা হবে। তো এই পৃথিবীর সৌন্দর্য কিন্তু আসলে এগুলো। আপনারা যখন মালয়েশিয়ায় হোক, দুবাই হোক বা অন্যান্য সুইজারল্যান্ড হোক, আমেরিকা যেখানেই হোক, দুনিয়াটা আল্লাহ তাআলা সৌন্দর্যে আসলে ভরপুর রেখেছেন। আমরা যদি মানে ভিতরের চোখ দিয়ে দেখি তাহলেই কিন্তু অনুভব করা যায়। তো এই জায়গাটায় আসলে আসছি হঠাৎ করেই নাজমুল ভাইয়ের মাধ্যমে। তো অনেক ভালো লাগছে যে কেএলসিসির পাশের আর কয়েকতলা উঠলেই হয়তো বা উপরে ওঠা যাবে। তো আমরা আর সেখানে ওঠার মতো আর সাহস নেই। আমরা এখান থেকে উপভোগ করছি কুয়ালালামপুর সিটিটা। ভাই একটু এদিকে এসে দেখান, এই যে ফুল কুয়ালালামপুর সিটিটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা। আর বিশেষ করে মালয়েশিয়ায় কিন্তু আমরা জানি যে শুধু আরবেই, শুধু সৌদি আরব বা কাতার বা মিডল ইস্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে, কিন্তু মানে মালয়েশিয়ায় যে কি পরিমাণ সুন্দর সুন্দর মসজিদ, এটা আপনারা যদি ভিজিট না করেন আমি মনে করি বুঝতেই পারবেন না। ওই যে একটা মসজিদ দেখা যায়, ওই যে ছোট, এখান থেকে ছোট দেখা গেলেও হয়তো ওখানে গেলে অনেক বড় দেখাবে। তো যাই হোক, মানে মালয়েশিয়ানরা বিশেষ করে মসজিদের প্রতি যে এত যত্নশীল, এত এত সুন্দর মানে করে যে মসজিদ তারা তৈরি করে, এটা কিন্তু খুবই প্রশংসার দাবি রাখে। আমি অনেকগুলো মসজিদে গিয়েছি, আজানও দিয়েছি, আলহামদুলিল্লাহ সুযোগ হয়েছে। আর আমরা ওই দিন ওই যে প্রোগ্রামে গিয়েছিলাম ওই টাওয়ারটায়। আর এই যে পাশে আরেকটি টাওয়ার, এই টাওয়ারটা আমার মনে হচ্ছে কাতারে এমন একটি টাওয়ার আছে, আমরা গিয়েছিলাম, খুবই সুন্দর মাশাআল্লাহ। এক কথায় মালয়েশিয়ায় অনেক প্রবাসী ভাইরা থাকেন, আশপাশে হয়তো অনেকেই ঘুরেন, আপনারা জানেন যে এই কুয়ালালামপুর সিটিটা খুবই সুন্দর মাশাআল্লাহ। আসলে এই রমজানে যেহেতু আমরা তারাবির জন্য এসেছি, বিশেষ করে তারাবির নামাজ পড়ছি, পাশাপাশি সিটিটাকে একটু ট্যুর দিচ্ছি, খুবই ভালো লাগছে। আর পাশে যদি প্রিয় মানুষজন থাকে সেটা আরও বেশি আনন্দদায়ক। আমি একটু নাজমুল ভাইয়ের কাছ থেকে একটু কথা নিতে চাই। ভাই তো যখনই আসি তখনই সাথে থাকেন, কেমন লাগছে আপনার? আসসালামু আলাইকুম। অবশ্যই ভালো লাগতেছে, সুন্দর পরিবেশ আর সুন্দর মানুষ সাথে আছেন, যারে আমরা এক নজর টিভিতে ইউটিউবে দেখার জন্য বসে থাকি। এই মানুষটা যদি পাশে থাকে তাহলে তো অবশ্যই শান্তি লাগে। আপনাদেরও দাওয়াত সবাইকে মালয়েশিয়াতে আসার জন্য, সবাই আসবেন আশা করি ইনশাল্লাহ। আর রায়হান ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি অনেক সম্মানের তো মানুষ, আল্লাহ যেন ওনাকে আরও বেশি সম্মানিত করে, এই দোয়া করি। আসসালামু আলাইকুম। তো সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে এই পবিত্র রমজান মাসটার জন্য সুন্দরভাবে আমল করার তৌফিক দান করেন এবং অতিবাহিত করার তৌফিক দান করেন। আর সুন্দরভাবে যেন যারা প্রত্যেকে প্রবাসী ভাইরা আছেন, আমরা আছি, সবাই যেন সুন্দরভাবে নিজ দেশে যেন সুন্দরভাবে যেতে পারি। আর মৃত্যুটা যেন আমাদের দেশেই হয়, প্রবাসে যেন মৃত্যুটা না হয়, নিজের মৃত্যুটা যেন নিজ দেশেই হয়। আল্লাহুম্মা আমিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।